শত শত গরু আর হাজার হাজার মানুষের পরিপূর্ণ হাটের প্রতিটি ইঞ্চি। পছন্দের কোরবানির গরু কিনতে ও বিক্রি করতে এখনই জমে উঠেছে কোরবানির হাট। উপর থেকে যতদূর দেখা যায় পুরো হাট জুড়ে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় গরুর বেশ বড়সড় মেলা জমেছে। ক্রেতাদের ভাষ্য অনুযায়ী এই হাটে সাধ্য অনুযায়ী কোরবানির গরু কিনতে পারছেন তারা। আমরা এখানে গরু কিনতে আসছিলাম, আমরা অনেক বড় বড় গরু আছে কিন্তু আমরা কিনতে পারছি না। আমাদের সাধ্যের মধ্যে যেটা সেটুকু আমরা কিনলাম। দ্রব্য জিনিসের দাম অনেক কিছু বেশি, আর আমরা গরিব মানুষ হিসাবে আমাদের যেটুকু দরকার পাইছি সেটুকু অনুযায়ী আমরা একটা গরু কিনছি এখানে। বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় গরুর দাম অনেক কম। হাটে অধিক পরিমাণ গরু আমদানি হয়। কোরবানির হাটের শুরুতে ক্রেতারাই দাম কম বলছেন। এই হাটে মানুষের তুলনায় গরুর সংখ্যা বেশি বলে মন্তব্য করেন এক গরু ব্যবসায়ী। গরুর বাজার কম, খাদ্যের দাম একটু বেশি, সেই হিসাবে গরুর বাজার খুবই কম। গরু নেওয়ার বন্ধব নেই, এখন গরুর আমদানি খুব বেশি। এখন বাজার বেচলে সমান সমান, লাভ লয় লস লয়। নওগাঁ জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট মান্দা উপজেলা চৌবাড়িয়া হাট। এরই মধ্যে জমে উঠেছে এই হাটের বেচাকেনা। শুধু এই হাটই নয়, জেলার অন্য পশুর হাটগুলোরও একই অবস্থা। এক গরু ব্যবসায়ী জানান, বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা অনেক বেশি। তবে তার অভিযোগ, ক্রেতারা অনেক কম দাম হাঁকাচ্ছেন। বড় গরুর তুলনায় মাঝারি গরুর চাহিদা একটু বেশি, আর আমরা তুলনামূলক ব্যবসায়ীরা আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। মানে যে দাম তুলনামূলক আমরা পায়ে থাকি সে দাম বলতেছে না। আমার এই গরুটার ওজন 7 মণ, দাম বলতেছে 1,60,50 দাম বলতেছে। মানে গরুর তুলনায় অনেক গরুর দাম কম বলতেছে আমাদের গরু। মূলত এই হাটটি বসে প্রতি শুক্রবার। সকাল হলেই বিভিন্ন জায়গা থেকে খামারিরা ও পারিবারিকভাবে লালন পালন করা গরু বিভিন্ন যানবাহনে করে নিয়ে আসেন এই হাটে। একসময় 3 ধরনের জায়গা থাকে না হাটটিতে। অতিরিক্ত দামে গোখাদ্য কিনে গরুকে খাওয়ানো হয়েছে। এখন ন্যায্য মূল্য পাওয়া যাবে কিনা সেটা নিয়ে শঙ্কিত খামারিরা। 2,80,000 দাম চাই, গরুর দাম বলে 2,10,15 দাম বলে। যে খাবারের দাম তাতে তো আমাদের অনেক ক্ষতি, অনেক লস। কী করে গরু বেশি বলেন? চাহিদা মাঝারি গরুর দাম বেশি, চাহিদা মাঝারি গরু 1,15,000, 20, 150 এগুলোর দাম বেশি। স্থানীয় খামারিদের অভিযোগ, গোখাদ্যের দামের পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির তুলনায় গরুর দাম বেশি বলছে না ক্রেতারা। যে কারণে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হতে পারে। যে খাবার টাবার দেওয়া যে গরুটার যে দামটা হবে ওই দামটা ক্যাশটা উঠবে, খালি কিলানা দেওয়া খাওয়া খরচটা উঠবে, লাভ হবে না। মনে করে গরুটা কিনা বেশি দিন হয়তো মাস 3 হলো 10-12 হাজার টাকা খরচা হয়েছে, হয়তো মনে করে 2-1 হাজার টাকা লাভ, ওটা তো লাভ না। অনেক গরু ব্যবসায়ী বলছেন, যে দামে তারা গরু কিনেছেন সেই দামটাও ক্রেতারা বলছে না। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বেশি দাম দিয়ে প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনতে হয়েছে। তবে হাটে আসার পর গরুর যে দাম বলছে ক্রেতারা, তাতে মূলধন নিয়ে ফিরতে পারবেন না বলে ধারণা করছেন কোনো কোনো গরু ব্যবসায়ী। গরু মানে খোল মারে দাম, সবকিছু দাম বাড়তি হয়। গরু দাম কম বলেছে, মানে যে দাম কিনা সেই দামই হয়তো বলেছে, লাভ হচ্ছে। এখন আসল দাম এখন কিনে বেচা লাগে, সব জিনিসপাতির দাম বাড়তি। খোল, ময়দা, ভুসি, খোল, গম, গরু যেগুলো খাদ্য সবের দাম বাড়তি। দুপুর গড়াতে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে জমে ওঠে বেচাকেনা। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীও গরু কিনতে আসেন এই হাটে। গরুর বাজার অত্যধিক কম, গরু প্রতি 20 থেকে 30 হাজার টাকা নাই, খাবারের দাম বেশি, এই জন্য গরুর দাম লস হবে। হাটে আসা ক্রেতাদের অভিযোগ, গরু বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। এই দামে অনেকের পক্ষে গরু কেনা সম্ভব হবে না। দাম বেশির কারণে অনেকেই গরু না কিনেই ফিরে যাচ্ছেন। 1,20,000 টাকা সেটা চাচ্ছে 1,70,000-80 এরকম, 1,20,25 যা হওয়ার এগুলো 80-90 এরকম বলতেছে। যে কারণে যারা ভাগেও যারা নিচ্ছে তারা এইভাবে ফিরে যাচ্ছে বেশি। এই জন্য দেখেন গরু বেচা কিনা অনেক কম। কাস্টমারদের হিসাবে ছাড়া যখন আপনার কাস্টমাররা যখন দেখছে তাদের প্রাইজের টার্গেটেড প্রাইজের ভিতরে হচ্ছে না, তখন তারা কিন্তু ফিরে যাচ্ছে, গরু কিন্তু বেচা কিনা নাই। আর যারা বিক্রি করতে আসছে তাদের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কাস্টমারের সাথে হচ্ছে না। যে দাম চাচ্ছে সেই দাম অনুযায়ী আমাদের ক্রেতাদের করতে হচ্ছে না। মানে 7 ভাগের যে কোনো একটা ভাগ আছে, সেই অনুপাতে দাম চাচ্ছে অনেক বেশি। যে গরুর দাম হলো 1 লাখ 1.5 লাখ, হয়তো ক্রেতারা বলছে যে 1,20,000, এতে কিনে বেচা হচ্ছে না। ক্রেতাদের কেনার সমস্যা দাঁড়া গেছে এখানে। সর্ববৃহৎ এই গরুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী আসেন গরু ক্রয় বিক্রয় করতে। ছোট, বড় ও মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় এই হাটে। হাটে আগত সব ব্যবসায়ী ও ক্রেতাদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় চৌবাড়িয়া হাটের ম্যানেজার সাইদুল ইসলাম। তো এখানে নওগাঁ জেলার সর্ববৃহৎ এই চৌবাড়িয়া হাট বিশাল হাট। এখানে ছোট থেকে বড় মাঝারি ধরনের সব ধরনের গরু আমদানি হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু কেনাবেচা করার জন্য লোকজন আসে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি।
এইখানে যারা গরু ক্রেতা বিক্রেতা আসে তারা অনেক নিরাপত্তা পায় এবং আমরা তাদের সহযোগিতা করি।